দাঁড়া, কি করলি তুই? হ্যাঁ, কি করলি? একটা কাজও ঠিক মতো করতে পারস না। হ্যাঁ, সেদিন তুই আমার পছন্দের প্লেট ভেঙে ফেলছিস, কালকেই প্লেট ভাঙছিস, আর আজকে পাতিলা এগুলো প্লেট এগুলো ইচ্ছে করে ফেলেছিস, তাই না? তুই কি শুরু করছিস? কি শুরু করছিস তুই? বৌমা, আমার শরীরটা খুব খারাপ, আমি ধরে রাখতে পারি নাই বৌমা। ও আচ্ছা, তোর শরীরটা অনেক অসুস্থ, তোর শরীরে একশোটা শক্তি নাই, তাই না? ধরে রাখতে পারস নাই, নাটক করতেছিস আমার সাথে, না? নাটক শুরু করছিস। মানুষের খেয়ে খেয়ে শক্তি হয়, আর তোর খেয়ে খেয়ে শক্তি চলে যাচ্ছে, তাই না? তুই যা ইচ্ছা তা শুরু করছিস। তুই কি ভাবছিস দিনের পর দিন তুই আমার সাথে নাটক করবি, নাটক করে পার পেয়ে যাবি? দেখ, ভালোভাবে বলতেছি, ঠিক মতো কাজ কর, না হলে তোকে আমি আর আস্ত রাখবো না বলে দিলাম। বৌমা, তুমি তো জানো আমার বয়স হয়ে গেছে, তাছাড়া আমার শরীরটা খুব খারাপ, আমি কাজ করতে পারি না। আমার সাথে এরকম ব্যবহার না করলে কি হয় না? ও আচ্ছা, সরি সরি সরি, আমি খুব বাজে আচরণ করে ফেলছি, তাই না? এই, তুই আমার সাথে এ ধরনের নাটক বন্ধ কর বলতেছি। তোকে বলছি রান্না বান্না করে এসে আমার কাপড় চোপড় ধুয়ে দিতে, তুই তো রান্না বান্না এখনো করিসনি, আমার কাপড় চোপড় কখন ধুবি? হ্যাঁ, দেখ, একদম নাটক করার চেষ্টা করবি না, অনেক নাটক হয়েছে, এই ধরনের নাটকটা আমি আর নিতে পারতেছি না, যা বলতেছি তাই কর। বৌমা, বৌমা, তুমি আমার সাথে এরকম করতেছো কেন? আমার ছেলে যদি এইসব জানে, তাহলে আমার ছেলে কিন্তু খুব কষ্ট পাবে। তুমি আমার সাথে এরকম করো না, এরকম করো না। হ্যাঁ, ঠিকই তো বলছিস, তুই তো সেই চিজ রে, তুই আমাকে ভয় দেখাইতেছিস, তাই না? তোর ছেলে যদি জানতে পারে, তোর ছেলে আমাকে আস্ত রাখবে না, তোর ছেলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে, তুই সেই ভয় দেখাইতেছিস? আমি ভয় পাই না, তোর ছেলে তো জানতেই পারবে না, কারণ তোর ছেলেকে যদি তুই বলস না, তাহলে তোর ছেলেকে আমি খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়া মেরে ফেলবো। খবরদার বলতেছি, তোর ছেলেকে বোঝানোর চেষ্টা করবি না, তাছাড়া তোর ছেলেকে আমি এমনি মেরে ফেলবো। এই সয় সম্পত্তি সবকিছু আমার লাগবে। তোর ছেলেকে বিয়ে করছি কেন জানিস? এই সয় সম্পত্তির জন্য। কথাটা মনে রাখিস। আসল সব কাজ ঠিক মতো করে রাখিস, কাজ কর, কাজ কর। আলিফ, তোমার খাবার রেডি। এটা কি? বাবা, এই খাবার খেও না, খাবারের মধ্যে বিষ মেশানো আছে। হোয়াট? আরে চিরকুটটাই বা কে রাখছে? বাবা, সুমাইয়া! কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি কি আর সাথে করতেছি? এখানে আমার খাবার রাখা হয়েছে, আমি খাবারটা খেতে আসছি, খাবারের ভেতরে এই চিরকুটটা হয়েছে, যেখানে খুব সুন্দর করে লেখা আছে, বাবা এই খাবার খেও না, খাবারের মধ্যে বিষ মেশানো আছে। খাবারের মধ্যে বিষটা কে মিশাইছে, আর এই চিরকুটটা কে রাখছে? বুঝতে পারতেছো না কোথা থেকে আসছে? আমি নিজের হাতে রান্না করছি, তোমার জন্য রান্না করে খাবার নিয়ে আসছি, খাবারে কেন বিষ থাকবে? আর তাছাড়া চিরকুটে কি লেখা আছে ভালো করে পড়ো নাই? লেখা ছিল বাবা খাবারটা খেও না, খাবারে বিষ আছে। বাবা যেহেতু লেখা ছিল, তোমার বাবাই এই কাজ করেছে। কেন করেছে বুঝতে পারতেছো না? আমাকে কালার করার জন্য, যাতে তুমি আমার সাথে সংসার না করো, আমাকে ডিভোর্স দাও, এই জন্য। বুঝতে পারতেছো না তাই না? এই খাবারে তো বিষ আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই খাবারটা আমি খেয়ে দেখাচ্ছি। এই খাবার যদি আমি তোমাকে মারার জন্য বিষ মিশে থাকে, তাহলে তো আমি এই খাবার খেতে পারবো না, কিন্তু আমি এই খাবারটা খাবো। তুমি দেখো, দেখো, দেখো কিছু হয়েছে আমার? আমি খাবারে বিষ মিশাইছি? তোমার বাবা, শুধুমাত্র তোমার বাবা নাটক করতেছে, আমাকে ছোট করার জন্য এই কাজটা করতেছে। এরকম মানুষকে এই বাড়িতে কোনো দরকার আছে রাখার? বের করো, বের করো ওনাকে। বাবা, এই চিরকুটে তুমি যে লেখাটা লিখছো সেটাও ভুল প্রমাণিত করে দিচ্ছে। এই চিরকুটটা তুমি কেন লিখছো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতেছি, এই চিরকুটটা তুমি কেন লিখছো? হ্যাঁ, আমি লিখেছি, আমি লিখে এই খাবারের মধ্যে লুকিয়ে রেখেছি। আজ আজ আমি সব বলবো আলিফ, আজ আমি কোনো কিছু গোপন করব না।
আলিফ, যতক্ষণ তুমি বাসায় থাকো ততক্ষণ তোমার সামনে বৌমা আমার সাথে ভালো ব্যবহার করে। যতক্ষণ তুমি বাসায় থাকো আমি তোমার সামনে আসি না ভয়ে। যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও তখন শুরু হয়ে যায় আমার উপরে অমানসিক নির্যাতন। হ্যাঁ আলিফ, হ্যাঁ, দিনের পর দিন বৌমা আমাকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজ করায়। একটা কাজের লোককেও কিন্তু এর থেকে ভালো রাখে, তার থেকেও খারাপ ব্যবহার করে বৌমা আমার উপরে। আমাকে সারাদিন পর বাসি পান্তা আমার ভাগ্যে জুটে খাওয়ার জন্য। আরে বাড়ির মধ্যে একটা বিলাই কুকুর থাকলেও তাকেও সময় মতো দুটো খাবার দেয়, কিন্তু আমার ভাগ্যে সেটাও জুটে না। দিনের পর দিন আমার উপরে চলে অমানসিক অত্যাচার। মাঝে মধ্যে বৌমা আমাকে হুমকি দেয়, এইসব ব্যাপার যদি আপনার ছেলেকে বলেন তাহলে আপনার ছেলেকে ভাতের মধ্যে বিষ মিশিয়ে আপনার ছেলেকে মেরে ফেলবো। আলিফ, আলিফ, তুমি আমার অক্সিজেন। একটা মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি তোমার যদি কিছু হয়ে যায় আমি তো বাঁচতে পারবো না বাবা। সেই ভয়ে আজ আজ যখন বৌমা তোমার জন্য ভাত প্লেটে বাড়ছিল তখন আমার ভয় হচ্ছিল যদি ওই ভাতের মধ্যে বিষ থাকে, তাই আমি কাগজে লিখে তোমার ভাতের মধ্যে লুকিয়ে রেখেছি বাবা। এটা যদি আমার অন্যায় হয় তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আমার বাবা যা বলতেছে সব কি সত্যি? না মানে তুমি কেন বিশ্বাস করতেছো? যা বলতেছো সব মিথ্যা বলতেছে, নাটক করতেছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমার বাবা যা জিজ্ঞেস করছে সব সত্যি কিনা? না। আমার বাবা যা বলছে সব সত্যি কিনা? হ্যাঁ, আমি তোমার বাবার উপর অত্যাচার করছি। তার মানে এই চিরকুটটা বাবা জেনে বুঝে লিখছে। সে ভাবছিল যে তার ছেলে হয়তো আজকে এই খাবারটা খেয়ে মারা যাবে, এই জন্য সে আমাকে বাঁচানোর জন্য চিরকুটটা লিখছে। সে যে আতঙ্কে ছিল সেটা আমি তার মুখ দেখে স্পষ্ট বুঝতে পারতেছি। আমার তো ভাবতেই অবাক লাগতেছে যে আমার বউ আমার অগোচরে আমার বাবার সাথে এমন আচরণ করে, অমানবিক নির্যাতন করে তার উপরে। এটা তো আমি কখনো কল্পনাতেও চিন্তা করি নাই। এই, আমার বাবা তোমার কি ক্ষতি করছে? হ্যাঁ, কি ক্ষতি করছে যার কারণে তুমি আমার বাবার সাথে এমন আচরণ করছো? উনি তো তোমার কোনো ক্ষতি করে নাই। সে তো তোমাকে যথেষ্ট ভালোবাসে, তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। তারপরেও তার সাথে এরকম এরকম করতে তোমার বিবেকে বাঁধলো না? তোমার একটা বারও এটা মনে হলো না যে আমি এই মানুষটার সাথে এমন আচরণ কেন করতেছি? আর এইসব কিছু যখন আমি জানতে পারি তখন তোমার সাথে কি হইতে পারে এটা তুমি চিন্তাও করে দেখো না, তাই না? হ্যাঁ, যদি তুমি চিন্তা করতে তাহলে হয়তো এরকম কাজ করতে পারো। আমার বাবার উপর অমানবিক নির্যাতন করো, তার উপর অত্যাচার করো, আর তাকে এই থ্রেট দিয়ে তুমি আটকায় রাখছো যে তুমি তার ছেলেকে মেরে ফেলবা, আমাকে তুমি মেরে ফেলবা। তোমার এত বড় সাহস! শোনো, একটা কথা বলে দেই, রাখার মালিক আল্লাহ, নিয়ে যাওয়ার মালিকও আল্লাহ। উনি যদি রাখতে চায় তাহলে এই দুনিয়ার কারো সাধ্য নাই একটা মানুষকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবে। সে কোনো না কোনো ওসিলায় অবশ্যই বেঁচে যাবে, আজকে যেমনটা আমি বেঁচে গেছি। হ্যাঁ, তুমি বলতেই পারো যে আজকে তুমি খাবারে কিচ্ছু মেশাও নাই, তুমি আমাকে আজকে মারতে চাও নাই, কিন্তু তুমি তো আলটিমেটলি আমাকে মারতে চেয়েছো। যেই থ্রেট তুমি আমার বাবাকে দিছো সেটা হয়তো আজকে করো নাই, কালকে তুমি ঠিকই করতা। তখন আমি কি করতাম? হ্যাঁ, আমার জীবনটা আমি কোথায় থেকে ফেরত পেতাম? না, এরকম মেয়ের সাথে সংসার করা যায় না। আরে তোমার কাছে তো তোমার স্বামীর জীবনেরই কোনো মূল্য নাই, তুমি আমার বাবাকে সম্মান কি করবে? আমি আসলে বুঝতে ভুল করছি, আমি মানুষ চুজ করতে ভুল করছি। আমি একটা ভুল মানুষকে ভালোবাসছি, ভুল মানুষকে আমি আমার সংসারে নিয়ে আসছি। এরকম মানুষের সাথে আর যাই হোক সংসার করা যায় না। তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করব না। আমি আমার জীবনের রিস্ক নিতে পারবো না, আমি আমার বাবার জীবনের রিস্ক নিতে পারবো না। না, নেভার। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবো। আমি তোমার সাথে সংসার করব না মানে করবো না। আলিফ, আলিফ, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার পায়ে পড়তেছি, প্লিজ তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি ডিভোর্স দিও না বাবা। বাবা, আপনি ওরে একটু বুঝান না বাবা, প্লিজ। আমার নাটক বন্ধ, কোনো রকম নাটক চলবে না এখানে। বেরো যাও। আউট, আউট।